হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের সোমা মাইতিকাম পাস্টার মারিয়া ডিসুজা, পপ সিঙ্গার তানিয়া, বাদ বাকি তো লেখা আছে। এবং আশা করি সকলে খুব ভালো থাকুক। আমি তো যিশু পিতার সন্তান, তার জন্যই তো মারিয়া ডিসুজা। আমি একটা এমন কথা বলতে যাচ্ছি, জানি না কতটা আমি কি বলবো, ভালো বা খারাপ। আমার কমেন্ট সেকশন খোলা আছে, ওখানে কমেন্ট করবে, ঠিক আছে? প্রথমেই বলবো, পৃথিবীটা কারোর বাবার কেনা না। পৃথিবীটা আমাদের সকলের। যিনি আমাদের জন্ম দিয়েছেন না, উনি পৃথিবীতে আমাদের থাকার স্থানও দিয়েছে। নিজের কর্ম এবারে এগিয়ে যাও। ইউটিউব, ওয়াইটি, এটাও কিন্তু কারোর কেনা না, আমাদের বলার রাইট আছে। কিন্তু কিছু কিছু ব্লগার, যারা ছোট ছোট ক্রিয়েটারও বলা ভুল, আমরা এখন চুনোপুঁটি, যারা, তাদেরকে বাঁচতে দেওয়া হচ্ছে না ওয়াইটিতে। কিন্তু তারা তো সব খুব জ্ঞানী, বিশাল ব্যাপার জানে। এক নারী হয়ে নারীকে অবহেলা করা, সেটা কি? ডিম্পিকে নিয়ে কথা বলছি, ঠিক আছে? যার সঙ্গে জড়িত, ডিম্পিকে করেছে প্রীতমের দাদা, মানে বৃষ্টির এক্স হাজব্যান্ড। তো আর আমরা ব্লগ করছি, আমার তো 1K-ও হয়নি। কি হবে? বড় জোর রিপোর্ট মারবে, উড়িয়ে দেবে। উড়ালেই তো মজা, তাই না? ডিম্পিও এখানে ঢুকেছে কোনো টাকা আর্নিং করার জন্য না। সেও যে ভালো তাকে ভালো অ্যাডভাইস, যে খারাপ সেটাকেও তুলে ধরা এবং ঠিক করা। ঠিক তার মতন আমিও, যে ভালো তো ভালো, যে খারাপ তাকে তুলে ঠিক করা। এটা হচ্ছে আমাদের মনের মণিকোঠাতে আছে। নট ফর মানি, মানি ইজ নট ফ্যাক্টর। মানিটা ডিম্পিও কেয়ার করে না, আর আমিও করি না। ওকে, অদ্ভুত লাগে এক মহিলা, নাম আমি উল্লেখ করছি না, ডিম্পিকে 4-5টা প্রশ্ন। কিসের? এই মহিলা তো বিশাল বড় ক্রিয়েটার, যেটুকুন আমি ঢুকে দেখলাম। হ্যাঁ, তাকে কি বলা হচ্ছে, কি কমেন্ট করা হচ্ছে, আজে বাজে। হ্যাঁ, এই মহিলাকেই বলি, আপনি ডিম্পিকে তার কমেন্ট বক্সে বড় বড় কথা লিখে দিয়েছেন, তাহলে আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি একটুখানি বৃষ্টি আর বৃষ্টির হাজব্যান্ড, এখনকার সেকেন্ড হাজব্যান্ড প্রীতম, তাদেরকে একটুখানি হেল্প করুন না। কারোর কমেন্ট সেকশনে ঢোকার কি আছে? যদি মনে হয়, ওই মহিলা ম্যাডামকে বলছে, আপনার যদি মনে হয় বৃষ্টি রাইট, প্রীতম রাইট, বৃষ্টির এক্স হাজব্যান্ড রাইট, তো একটুখানি আপনিও দেখুন না ঝেঁকে, কিছু প্রমাণ দিন না, যেটা আমরা বুঝতে পারবো বা ডিম্পি বুঝতে পারবে যে আমরা কোথায় ভুল। একটুখানি প্রমাণটা দিন। হ্যাঁ, ডিম্পি একটা খুবই ইনোসেন্ট মেয়ে, খুব চিন্তা করে কথা বলে, গভীর থেকে নিয়ে ভেবে দেখে, নিজের স্বার্থের জন্য না, অপরের ভালোর জন্য, যেটা আমিও করে এসেছি। এর আগে আমার এত বড় চ্যানেল ছিল জে লাইফস্টাইল, সেটাকে উড়িয়ে দিল, বাট কোনো ব্যাপার না, আবার সেকেন্ড টাইম আমি সোমা লাইফস্টাইল খুললাম। যারা সৎ হবে তারা কখনো কোনো ক্রিয়েটারকে, নারীর ওপরে নারীর
কি ব্যাপার? একটা নারী হয়ে আপনি কি করে আরেক নারীকে কমেন্ট বক্সে ঢুকে যা তা লিখছেন? আপনি তো অনেক বড় ক্রিয়েটার, হ্যাঁ? ওর ওপরে যেই এলিগেশনগুলো লাগিয়েছেন, ও চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। ফাঁসবেন আপনারা। আচ্ছা, আপনারা বলুন তো, আপনি বলুন যে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন ডিম্পিকে, আপনি কি ড্যাম শিওর বৃষ্টিকে যেই কোশ্চেনগুলো করেছেন ওইগুলো রাইট? ড্যাম শিওর? যদি ডিম্পি ওইগুলো করেছে যেগুলো আপনি কমেন্ট সেকশনে লিখেছেন, নাম উল্লেখ করছি না, তো ডিম্পিকে তার প্রুফ দেখান। তারপর বলবো, আচ্ছা আপনার এতটা ইন্টারেস্ট কেন কারোর ব্লগ দেখে আজে বাজে কমেন্ট করা? দেখে বেরিয়ে যান না। এখানে আমার গিল্টি লাগছে, একটা খটকা লাগছে। নিশ্চয়ই আপনিও বোধহয় তাদের সঙ্গে ভিড়ে আছেন, বৃষ্টি আর প্রীতমের সঙ্গে। সেই জন্যই আপনার এত বড় বড় ডায়লগ কমেন্ট সেকশনে। কেন কি আপনার জেলাস, আপনার স্বার্থ আছে। যদি আপনি একটা এডুকেটেড ওমেন হতেন, তাহলে ডিম্পিকে কমেন্ট সেকশনে এই ভাষাটা বলতেন না। খালি ভাষাটা আমি উচ্চারণ করছি না, যতক্ষণ না আমাকে ডিম্পি পারমিশন দেবে। তো আপনি যখন এত বড় ক্রিয়েটার, আপনি একটু হেল্প করুন না বৃষ্টিকে, প্রীতমকে। আপনি কোথার থেকে, আপনি যখন ড্যাম শিওর, তো ড্যাম শিওর তো আপনি প্রমাণটা দিন না। সে কি করেছে? টাকা ইনকামের জন্য তো খোলেনি। এখানে আমাদের অধিকার আছে, আমরা টাকা ইনকামের জন্য খুলি না। আমরা ভালোকে ভালো জায়গায় রাখি, যারা খারাপ হয়ে গেছে ওখান থেকে তুলে তাদের ভালো করার চেষ্টা করি, আর সেটাকেই আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়। যে যার পারে ঢুকে গিয়ে বলে দিচ্ছেন। আর কালকে ডিম্পিকে যে মেসেজগুলো করেছেন, বাড়ির জোর কিন্তু ফাঁসবেন, আমি বারবার বলে দিচ্ছি। আর এখনও বলছি আমি জোর গলায়, সোশ্যাল মিডিয়া, আই ডোন্ট কেয়ার, এটা কারোর বাবার কেনা না। ওয়াইটিতে আমাদের সবাইয়ের অধিকার আছে। পৃথিবীও কারোর বাবার কেনা না, আমাদের থাকার অধিকার আছে। ঠিক আছে? সেই তুললে আমি বলবো, আমি যতটা বৃষ্টি প্রীতমের ব্লগ দেখছি, সবটাই তো ফেক। আপনাদের ফেক মনে হয় না? তাহলে কালকে রাত্রিরে ও মাটন বানাচ্ছে কি করে? যার ডান দিক পুরো না বাঁ দিক, ওইটাও তো আমি ঠিক জানি না, সেলফিতে করি তো। তো যাই হোক, যেখানে প্রীতম ডিক্লেয়ার করে দিয়েছে ওর এক সাইড চোখ থেকে রক্ত পড়ছে এবং ওর পার্টস অফ বডি সব ড্যামেজ হতে শুরু করছে, তো ড্যামেজ যদি শুরু করছে, সেই বৃষ্টি এসে রান্নাঘরে রান্না করছে কোত্থেকে? রান্না করে কি করে? তাই না? সমস্ত কথা আমিও তুলে ধরতে পারি। বৃষ্টির এক্স হাজব্যান্ড থেকে ওর বাড়ি, লাক্সারি বাড়ি, আমার কাছেও তথ্য আছে। আমরা কেউ এমনি পেয়ে যাই না, এক অপরের থেকেও পাই। আর আপনিও কিন্তু এক অপরের থেকে শুনেই কিন্তু করছেন কাজগুলো। আমরা কোনো ঈশ্বর ভগবান না, মানুষ মানুষকে দেখে শেখে, আমরাও সেটা করি। ঠিক আছে? এইবারে হচ্ছে কি, ডিম্পি যা যা বলেছে তা তো আমিও বলবো পারফেক্ট। আমিও নোটিস করেছি এক্স হাজব্যান্ডের সঙ্গে থাকা, দীঘায় 4 দিন থাকা, কলকাতায় লাক্সারি ফ্ল্যাট কেনা, হ্যাঁ, টিকটক করা, ওর মাথায় লোহা দিয়ে মারা, সিগারেটের ছ্যাঁকা,
কি করে প্রীতমের সঙ্গে রেজিস্ট্রি করা, কি করে পালানো শিলিগুড়ি। ওর তো দুটো বাচ্চা, একটা বাচ্চা কোথায় বিক্রি করলো? আগে এটা বলুন, প্রমাণ দিন না। হ্যাঁ, কালকের ভিডিওটা দেখুন, রিঙ্কি তো বিন্দাস রান্না করছে, চাটনি, পোস্ত, মাংস কালকেও করেছে। হ্যাঁ, ডিম্পি এক জায়গায় খুব ভালো ধরেছে, যখন রান্না করছে, মাংস ধুচ্ছে, মাটন 1.5 কেজি থেকে 2 কেজি হবে, ওইটা ওর হাতে শক্তিটাও বা এলো কি করে, বা ক্যামেরাটাও কে ধরলো? ডিম্পি ঠিক জায়গায় ধরেছে, পারফেক্ট জায়গায়। ঠিক আছে, একটা কথা বলি, প্রীতম যখন ওকে পরশুদিনটা অক্সিজেন দিচ্ছিল, থাম্বনেলে লেখা ছিল বললেও শোনে না নাকি, যাই হোক অত ঘাটতে চাই না। তো ওর যদি অক্সিজেন চলতেই পারে, তারপর কি খেয়াল করে দেখেছেন? তারপরে ওকে একটা মেডিসিন দিল, আর মেডিসিনটা কি করে খেলো বা মেডিসিনটা খায়নি, লক্ষ্য করুন। আপনাদের জন্য ছাড়লাম, ঠিক আছে? আগে এইটাকে আর ভালো করে লক্ষ্য করুন। তার ছেলেকে দিয়ে, বাচ্চা ছেলেকে দিয়ে ব্যবসায় শুরু। একটা বাচ্চা ছেলে, ওইটুকুন ছেলে ছোট্ট রিলসে এত ভালো করে বলতে পারবে না, ড্যাম শিওর। একটা পোয়েমের মতন মুখস্থ করিয়ে বাচ্চাকে দিয়ে বলাচ্ছে, লাস্টে বলছে ঠা 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 ঠা। এর প্রশ্নটাও আপনাদের উপরে ছাড়লাম, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন। ওকে, যেই মেয়ের একদিকে ড্যামেজ সব, কি বলবো আর, আমার তো বলতেও লজ্জা লাগছে। হ্যাঁ, আপনারা এগুলো দেখেন না? না, প্রতিটা জিনিস তো আমি তো ঠিকই ওয়াচ করি, আর ডিম্পিও ওয়াচ করে। ডিম্পি তো বেশ ভালো চাদর ঝাড়ছে, বাচ্চাকে পড়াচ্ছে, বড় কফি মগে কফি খাচ্ছে, হাতে তুলছে কি করে? একদিকে ড্যামেজ তো, বা একদিকে তার যে ব্লাড জমেছে, টিউমার বা ক্যান্সার, কেমো দেওয়া হবে, আরও অনেক কিছু রিলেটেড আছে। আমিও ডক্টর ফ্যামিলি থেকে বিলং করি। একটি মেয়ে ঝটপট করে গেল, ঝটপট করে কাজ সেরে চলে এলো, ব্রেন ক্যান্সার। আসবো, আমি অনেক তথ্য নিয়ে আসবো, কিন্তু বি কেয়ারফুল অল নারীগুলোকে বলবো, ডিম্পির কমেন্ট সেকশনে গিয়ে আনসান কমেন্ট করবেন না, যাচাই করুন। আপনিও কোনো ঈশ্বর না যে কমেন্ট করেছেন, কারুরটা দেখেই আপনিও বলেছেন। আমরা এখানে ভালোটা তুলতে এসেছি, খারাপটা না। সো বি কেয়ারফুল, ঠিক আছে? চলো, টেক কেয়ার, বাই।